দিন যতই এগোচ্ছে ততই প্রচলিত যুদ্ধের জায়গা নিচ্ছে প্রযুক্তি নির্ভর যুদ্ধ। ডিজিটাল যুগে যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আধুনিক যুদ্ধের জন্য তৈরি ভারতও এবার সেনায় যোগ দিচ্ছে রোবোটিক কুকুর বা রোবোটিক মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট। কঠিন ভূখণ্ডে মাল বহন থেকে শুরু করে নজরদারির কাজে লাগানো যায় এই রোবটগুলিকে। সেনা সূত্রে জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরেই জরুরি ভিত্তিতে এই ধরনের 100টি রোবোটিক কুকুর কেনার অর্ডার দেওয়া হয়েছিল। আপাতত এই ধরনের 25টি মডিউলসের প্রি ডেসপ্যাচ ইন্সপেকশন সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এই 25টি রোবোটিক কুকুর সেনাবাহিনীতে যোগ দিতে চলেছে। সেনা সূত্রে জানা গিয়েছে, কুকুরগুলি সেনার জন্য কার্যকরী হলে এগুলি আরও কেনার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, দিল্লির একটি সংস্থা সেনার জন্য এই রোবোটিক কুকুরগুলি তৈরি করছে। রোবোটিক কুকুরগুলিতে থার্মাল ক্যামেরা এবং সেন্সর লাগানো রয়েছে। এর মাধ্যমে সহজেই নজরদারি চালানো যাবে। অন্যদিকে দুর্গম ভূখণ্ডে চরম আবহাওয়ায় শত্রুপক্ষ গা ঢাকা দিয়ে রয়েছে এমন এলাকায় জওয়ানদের পাঠানো ঝুঁকির হতে পারে। সেখানে সেনার এই 4 পেয় সদস্যরা কাজ হাসিল করবে। সেই সঙ্গে ভারী মাল বওয়াতেও কাজে আসবে মডিউলস। সবচেয়ে সুবিধাজনক হলো রিমোটের মাধ্যমে দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় এই রোবোটিক কুকুরগুলিকে। ছোট মাপের অস্ত্র দিয়েও সজ্জিত করা যায় এদের। এই অস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা চালাতেও সক্ষম রোবটগুলি। সেনা সূত্রে খবর, জরুরি ভিত্তিতে কেনার জন্য 300 কোটি টাকা পর্যন্ত খরচ করা যায়। তাই এই মুহূর্তে সীমিত পরিমাণে রোবোটিক কুকুর ক্রয় করা হচ্ছে। যদি রোবোটিক কুকুরগুলি সেনার প্রয়োজন অনুযায়ী যথেষ্ট কার্যকরী হয়, সেক্ষেত্রে সেনাবাহিনী এগুলিকে আরও কিনতে পারে। জরুরি ভিত্তিতে কিনতে গেলে তা একমাত্র ভারতীয় সংস্থাগুলির থেকেই কেনা যায়। ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতকে প্রতি মুহূর্তে চীনের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে। আর সেই তাড়নাতেই প্রযুক্তি, এআই এবং রোবোটিক্সকে সামরিক বাহিনীতে ক্রমাগত অন্তর্ভুক্ত করতে চলেছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে।